কি করো? দেখেন না কাম করতেছি। সারাদিন খালি কামই আর কাম। মনে হয় নাড়ি দিয়ে বাইরে যা একালে কোমর ভাঙা যায়। আপনি এমনি কথা বলতেছেন কেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার কথা কিছু বুঝা হারস না না? বন্ধ করস। আস্তে কতক্ষণ বাড়িতে একটা নতুন মানুষ আছে। আরে রাখ তো, নতুন মানুষের কপালে আমি লাগতে পারি। যখন ফটো তুলবার যাস তখন নতুন মানুষ ঠাই কোনে, হ্যাঁ? পুরানো হয়ে যায়। পাশে কথা কবেন না, একদম খারাপ কথা কবেন না, কই দিলাম। কি? আমার কথার উপরে কথা কস? আয় তোর আজকে আমি যাইতাছি। আয় চল। জয়নাল ভাই এমন একটা কাজ কি করে করলো? না না, আমার আর এখানে থাকা ঠিক হবে না। কি রে, তুই কই আসিলি? আমি তোর সারা গ্রাম ধরে খুঁজবার নইছি। এটা একটু ছবি টবি তুললাম। ও আচ্ছা, শোন, আমি আর দাদা একটু সদরে যাইবার নইছি। হ্যাঁ, ওই যে জমি জমা সংক্রান্ত কাজ আছে না, ওগুলার জন্য। কাইল আসো। তুই যাবি? না, আমি কাল সকালে ঢাকা চলে যাব। কস কি? আমরা আহি তারপরে যাইস। এদিকে আয়, শোন, ওই যে লাল মুন্সি আছে না, ও যে করে। ভাবি, তুমি কাঁদছো কেন? তোমার একটা কথা জিগাই। বলো। তোমার জয়নাল ভাই কেন তোমার মতো হয় না? নাকি তুমিও বিয়া করলে তোমার ভাইয়ের মতো হয়ে যাবে? ভাবি, আমি কাল সকালেই চলে যাব। কাইলি? আমি এখানে থাকলে শুধু শুধু তোমার কষ্ট আরো বাড়বে। আমি কিছু কব না, তোমার ইচ্ছা হলে তুমি আবার আসো। অবশ্যই। কইলো চলো। ওই যে দাদা পড়ছে। কি রে অপূর্ব, যাইবার নইছস? হ্যাঁ, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তুই আজকেই যাবি? হ্যাঁ দাদা, আমাকে আমাকে আজকেই যেতে হবে। জয়নাল, তাহলে ওরে সব কিছু খুইলা ক। কি হয়েছে? আর কইস না, কয়দিন আগে জমি জরিপ হইল। আমগো পুরান বাড়ি আর তোর মায়ের জমিন গুলান ওই লাল মুন্সি কবজা করে লইছে, নিজের নামে উঠাই নিছে। বলেন কি? অন তোর বাপের কইয়া দেয়, এই যদি কিছু করার হারে, আমরা কিছু করা হারুম কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি বাবাকে বলে কিছু করতে পারি কিনা। আসি। ভালো থাকিস। আসি জানো ভাই। আবার আহিস। হ্যাঁ।